হেডফোন পরো। আমাকে তোমার আনার কথা ছিল কোথায়? পাহাড়ে। এনেছো কোথায়? পাহাড়ি খাবার খেতে। পাহাড়ে গিয়ে কি উপোস থাকবে? সব জায়গায় ফাঁকিবাজি। আজব তো, কি হচ্ছে এসব? আজব তো আমি, যা সব সময় হয় তাই তো হচ্ছে। সেদিন হলিডে ইনের ফেসবুকে দেখলাম তারা পাহাড়ি খাবারের আয়োজন করবে। বউকে বললাম পাহাড়ি খাবার খাওয়ার তো কোনো অভিজ্ঞতা নেই, চলো সবাই মিলে পাহাড়ি খাবার খেতে যাব। আর উনি মনে হয় মনে মনে ধরে নিয়েছেন পাহাড়ে যাব। কোনো মানে হয়? মহিলা মফিজ একটা, সব সময় আমার সুন্দর তুলতুলে মনটাকে ব্যথা দেয়। সে কেন আমার কলার চেপে ধরবে? না, মানের মন খারাপ কেন? কি হয়েছে? মাম্মা বাবাকে ধরে বকা দিয়েছে। মনটা ঠিকঠাক করার জন্য আমি আমার সবচেয়ে প্রিয় খাবারটা আগে নিলাম, গরুর নেহারি। গরুটা পাহাড়ি কিনা জানি না, তবে রান্নার ঘ্রাণটা একটু ডিফারেন্ট। আমি, আমার মেয়ে এবং আমার মা বেশ মজা করে খেলাম। খেতে খেতে দেখলাম মা একটু গুম মেরে আছে। কেন বুঝতে পারলাম এই না। পুরা, তুমি আমার ছেলের অত্যাচার করবা না। ঘরে 3টে মেয়ে, একটা ছেলে, ছেলেটার অত্যাচার করো না। সেই সেই হইছে, অনেকদিন ধরেই এমনটা চাচ্ছিলাম। এখন ঘোরো পাহাড়ের কোলে মন খারাপ করে। এরকম মন খারাপ আমার কম হয় নাই জীবনে। আমার যে কি আনন্দ লাগতেছে। এভাবেই কাটা দিয়ে কাটা তুলতে হয়। ঝামেলা না বাড়ানোর জন্য কিছু বলতাম না, কিন্তু আমার মা একদম চিনি ছাড়া লেড়ে দিয়েছে। মনের আনন্দে প্লেট ভরে খাবার নিয়ে বসলাম। পাহাড়ি মোমো, পিন্নি চালের ভাত, পাশের মধ্যে রান্না করা খাসি এবং হাঁসের মাংস, আর লইট্টা মাছের শুটকি। কিন্তু খাওয়ার স্বাদ বাড়িয়ে দিল এই পাহাড়ি পানীয়টা। অসম্ভব মজাদার, ঝাল, টক, মিষ্টি, নোনতা। না খেলে চরম মিস। আমার মা ঘুরে ফিরে ফলমূল খেতে লাগলো, আর আমি নাচানাচি করছি ব্যাম্বো চিকেন খাবো বলে, কিন্তু খেয়েছি ছ্যাঁকা। আমি নিশ্চিত এটা আমার বইয়ের অভিশাপ। এই ছোটখাটো ছ্যাঁকা পোড়া বইয়ের অভিশাপই মানুষ খায়। তাই লোল টপকানো মিষ্টি দেখতে দেখতে বউকে খুঁজতে লাগলাম, কারণ মাছি সবসময় মিষ্টির আশেপাশেই থাকে। আমাকে দেখে বউ টেবিলে গিয়ে বসতেই তার জন্য নিয়ে এলাম পাহাড়ি নুডলস। আর ফুস করে উঠে সে সাপের মতো আমিও ভরকে গেল। তারপর বাবু সোনা চাঁদের কণা বলে মাথায় হাত বুলাতেই সে গলে গেল এবং খেতে শুরু করলো। তার পেট ভরা রাগ নিয়েও খাবার খেয়ে যখন মজা পেল, তখন বুঝতে হবে খাবারগুলো খুব চমৎকার করে রান্না করা হয়েছে। আমি কিন্তু সরল মনেই পাহাড়ি নাচ উপভোগ করছিলাম, কিন্তু ওনার সেটা সহ্য হলো না। ওই হ্যাঁ কি? কিছু না, আমি তো এমনি দেখছিলাম। হোটেলে নাচ হবে কিন্তু দেখা যাবে না, তার চেয়ে আমি ফালুদা খাই, সেই ভালো। ওমা, এখন দেখি ব্যাকগ্রাউন্ডে আমার মেয়ে এসে নাচে। আমার মা জানালো প্রতিটা মিষ্টি ভীষণ সুস্বাদু। আমি মোটা হওয়ার ভয়ে মিষ্টি কম খাই, তারপর লোভ সামলাতে পারলাম না, কারণ 2 দিনের দুনিয়ায় যা দিব অঙ্গে তা যাবে সঙ্গে।